আসসালামু আলাইকুম। আজকে আমরা লেকচার 12 শুরু করব এবং আমাদের লেকচার 11 এ যে ব্যাপারটা পড়েছিলাম সেটা হচ্ছে এক্সপানশন অফ ফাংশন অফ সেভারেল ভেরিয়েবল এবং সেখানে আমরা টেইলর সিরিজ এক্সপানশন করেছিলাম। তো টেইলর সিরিজ আমরা সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে পড়েছিলাম, সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসের ক্ষেত্রে, এবং ওখানে কিছু কন্ডিশন ছিল। তো আমি লেকচার 11 এর, যেহেতু আমি বেশ কিছুদিন পর এই সিরিজে আবার প্রবেশ করেছি ক্যালকুলাস 2 তে, এই কারণে আমি একটু রিভিউ করতে চাই লেকচার 11 এর কথা। তা আমি সেখানে বলেছিলাম যে টেইলর সিরিজ ফর সিঙ্গেল ভেরিয়েবল যদি বলে থাকি, তো সেটা কি ছিল সেটা নিয়ে যদি আমি একটু কথা বলতে চাই সিঙ্গেল ভেরিয়েবলের জন্য। তখন আমরা বলেছিলাম এরকম একটা রিভিউ আমি একটু বলে দিচ্ছি, এরপর আমরা আজকের ক্লাসে প্রবেশ করব। তো সেখানে কিছু কন্ডিশন ছিল, তা আমি একটু আরো সুন্দর করে লিখে দেই যে কন্ডিশন ফর টেইলর সিরিজ। সেই টেইলর সিরিজের কিছু কিছু কন্ডিশন ছিল, তো সেগুলো আমি একটু জানাতে চাই আপনাকে। এক নাম্বার কথা হচ্ছিল যে দ্য ফাংশন ফাংশন নিজেকে এবং তার সকল ডেরিভেটিভকে হচ্ছে কন্টিনিউয়াস হতে হবে। তো এই কারণে এভাবে লিখি দ্য ফাংশন এফ ইটসেলফ and and its all derivatives, তাহার সকল ডেরিভেটিভস আর কন্টিনিউয়াস। এবং এর ব্যাখ্যা আমি বলেছিলাম যে যদি কন্টিনিউয়াস না হয় তাহলে কিন্তু আমরা, ধরুন ফাংশনটা যদি কন্টিনিউয়াস না হয় প্রথমবার, তাহলে আমরা ফার্স্ট ডেরিভেটিভ পাবো না, আবার ফার্স্ট ডেরিভেটিভ কন্টিনিউয়াস না হলে সেকেন্ড ডেরিভেটিভ পাবো না। এই কারণে এটা। এবং আরেকটা সত্য ছিল, অলসো দ্য রিমাইন্ডার ইজ জিরো। রিমাইন্ডারকে জিরো হতে হবে। কেন হতে হবে এই সম্পর্কে আমি বলেছিলাম এর আগের লেকচারে, অর্থাৎ লেকচার 11 এ। আজ জাস্ট একটু রিভিউ করতে চাই। এবং কখন এটা, হোয়েন এন টেন্স টু ইনফিনিটি। এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি লিখতে চাই তখন এরকম লিখতে হবে লিমিট অফ এন টেন্স টু ইনফিনিটি আর এন, এটা হচ্ছে জিরো হবে। এবং বলে দেওয়া উচিত এখানে যে আর এন দ্বারা রিপ্রেজেন্ট করবে হচ্ছে রিমাইন্ডার। আর এন রিপ্রেজেন্টস দ্য রিমাইন্ডার। তখন এই কন্ডিশন দুইটা যখন ফিল আপ করবে তখন টেইলর সিরিজ ইজ অ্যাট এ সিঙ্গেল পার্টিকুলার পয়েন্ট এ ধরে নিলাম, তখন এটা হচ্ছে এরকম হবে। কি বলছি, তখন এই যে দুইটা কন্ডিশন যদি মেনে চলে তখন টেইলর সিরিজ, আবার একটু লিখে দিচ্ছি, দেন দ্য টেইলর সিরিজ ইজ অ্যাট এ সিঙ্গেল পার্টিকুলার পয়েন্ট। সেই পয়েন্টটার নাম দিতে পারেন আপনার ইচ্ছা, আমি দিলাম হচ্ছে এ। এটা একটা পার্টিকুলার পয়েন্ট, নট আরবিট্রারি। আরবিট্রারি হলে এক্স ওয়াই জেড দিতাম। And তখন টেইলর সিরিজটা কোনটা হবে, দিস বলতে আমি বুঝাচ্ছি নিচেরটা কি সেটা, এফ, এটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ। আর এই এটা হচ্ছে আমার পার্টিকুলার ভ্যালু, এই মাত্র আমি বলে আসছি। তখন এটা হচ্ছে আমার মনে রাখতে হবে হচ্ছে অরিজিনাল ভ্যালু, তারপর যে তার ইনক্রিমেন্ট আছে, এখানে এইচ দ্বারা ইনক্রিমেন্ট বলি, এইচ এ প্রাইম এ এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল প্রাইম এ, এখানে প্রাইম দ্বারা আসলে এখানে আমরা ডেরিভেটিভ বোঝাচ্ছি, ডট ডট ডট, এরকম চলতে থাকবে। এবং আমরা যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আসলে টেইলর সিরিজটা কি, মানে তোমাকে যদি এমনিতে জিজ্ঞেস করে, তখন যে জিজ্ঞেস করলে যে টেইলর সিরিজটা কি, তখন বলতে হবে যে টেইলর সিরিজ ইজ নাথিং বাট এ রিপ্রেজেন্টেশন অফ এ ফাংশন অ্যাজ এ সাম অফ ইনফাইনাইট টার্মস। দেখো, এটা আর কিছুই না, একটা ফাংশনকে সাম অফ ইনফাইনাইট টার্মসে। আবার দেখো, টেইলর সিরিজ কিন্তু আর কিছুই না, একটা ফাংশনকে, এই যে সেই ফাংশনটা হচ্ছে এফ, সেই ফাংশনকে সাম অফ ইনফাইনাইট টার্মে রিপ্রেজেন্টেশন করাই হলো টেইলর সিরিজ। দেখো ইনফাইনাইট টার্ম আছে এখানে, সাথে যে আমি এদেরকে ইনফাইনাইট টার্মস এর সাম আকারে প্রকাশ করলাম, এই ব্যাপারটাই হচ্ছে টেইলর সিরিজ। এবং এখানে একটা কথা বলে রাখছিলাম যে যখন এই টেইলর সিরিজটা তার সেন্টার হবে হচ্ছে জিরোতে, তখন ওই সিরিজের নাম ম্যাকলরের সিরিজ হয়ে থাকে। অর্থাৎ এই যে
একটা সিঙ্গেল পার্টিকুলার পয়েন্ট এ এই কস টু জিরো যখন ধরে নেব তখন হচ্ছে এটাকে বলা হবে হচ্ছে ম্যাকলরিন সিরিজ। এই সম্পর্কে আমি বলেছিলাম। এবং টেইলর সিরিজ যে আবিষ্কার করেছিলেন তিনি ছিলেন একজন ইংলিশ ভদ্রলোক, তার নাম ছিল টেইলর। এই সম্পর্কে আমরা বলেছিলাম। এরপরে আমরা লেকচার 11-এ আরেকটু কথা জেনেছিলাম, সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে টেইলর সিরিজ ফর টু ভেরিয়েবল, কিন্তু বাট এটা হচ্ছে আমার সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে। এবং তোমাদের আমরা যখন হচ্ছে লেকচার 11-এ করিয়েছিলাম তখন আমরা বলছিলাম যে টেইলর সিরিজ ফর এ ভেরিয়েবল ফর টু ভেরিয়েবল, নট অনলি ওয়ান ভেরিয়েবল। তো আমি একটু সেটা লিখতে চাই। তো এইটাই হচ্ছে আমরা পড়েছিলাম মূলত। কি পড়েছিলাম? টেইলর সিরিজ ফর টু ভেরিয়েবলস, দুইটা ভেরিয়েবলের জন্য। তখন আমাদের কিরকম ছিল দেখো, এখানে হচ্ছে একটা ভেরিয়েবল এক্স আর একটা হচ্ছে হচ্ছে ওয়াই, এবং এক্স এর যে ইনক্রিমেন্ট সেটা হচ্ছে এক্স, ওয়াই এর যে ইনক্রিমেন্ট সেটা হচ্ছে তোমার কে। এখন দেখো আমরা এটা সমানও হবে হচ্ছে অরিজিনাল ভ্যালু। আমি যদি এটার সাথে একটু মিলাতে চাও, এই যে দেখো এখানে কিন্তু ইনক্রিমেন্ট কে নেওয়া হয় নাই, প্রথমে অরিজিনাল ভ্যালু নেওয়া হচ্ছে। তাহলে আমি এক্স এবং ওয়াই এর অরিজিনাল ভ্যালু নিলাম, তো এটা এইচ হবে না, এটা হচ্ছে ওয়াই হবে। এরপর ইনক্রিমেন্ট, আমি যদি এক্স এর ইনক্রিমেন্ট নেই এইচ, তাহলে এখানে পার্শিয়াল ডেরিভেটিভ পাবো, কারণ এখানে যেহেতু দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো এখানে দিলাম ডেল ডেল এক্স, এখানে এফ দিতে পারো। এরপর হচ্ছে কে ডেল ডেল ওয়াই, এখানে এফ দিতে পারো। অনেকে আবার এটা কেমনে না লিখে এরকম করে লিখে, এফ এখান থেকে কেটে দিয়ে এখানে একটা ব্র্যাকেট দিয়ে এফ দিয়ে দিতে পারে। ঠিক আছে, এর কোনো সমস্যা নেই। এখানে এভাবে এক্স ওয়াই দিয়ে দিতে পারে, এভাবে চলতে থাকবে। আবার 1/2 ফ্যাক্টোরিয়াল, এরপর হচ্ছে এরকম চলতে থাকবে, স্কোয়ার টার্ম আসবে। এটা হচ্ছে ফর টু ভেরিয়েবল, এরকম করে চলতে থাকবে। তো আজকে আমরা যেটা করব এটার আমরা প্রমাণ করিয়েছিলাম লেকচার 11-এ, স্টেট অ্যান্ড প্রুভ টেইলর সিরিজ ফর টু ভেরিয়েবলস। এটা আমরা প্রমাণ করেছিলাম। এটা হচ্ছে আমাদের লেকচার 11-এর লেকচার ছিল, তো সেটা আমরা রিভিউ করলাম। এখন আমরা যেখানে যেতে চাই সেটা হচ্ছে আমাদের ম্যাথ করা লাগবে। তো ম্যাথ, এই ম্যাথগুলো একটু বড় হয়ে থাকে। তো আমি এই কারণে একটা পিডিএফ দেখাচ্ছি, আমি সেটা থেকে করাতে চাই। দেখো এরকম ধরনের ম্যাথ আসতে পারে আমাদের এই টেইলর সিরিজ থেকে। তো কি আসতে পারে দেখো, এক্সপান্ড সাইন এক্স প্লাস ওয়াই বাই টেইলর সিরিজ অ্যাবাউট দ্য পয়েন্ট, এখানে হচ্ছে π/4, π/6। এখন দেখো আমরা যদি মনে করো এই যে এইটা, এই যে এটাকে যদি ধরো যে টেইলর সিরিজ ফর টু ভেরিয়েবলস, এখানে এই যে দেখো এখানে একটা ব্যাপারের সাথে মিলাও। এখানে লিখছে অ্যাবাউট দ্য পয়েন্ট, এই যে π/4 π/6, এখানে এটা দ্বারা আসলে আমাদের মনে করো একটা পার্টিকুলার পয়েন্ট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ বি পয়েন্টের জন্য তোমার হচ্ছে টেইলর সিরিজ বের করতে বলছে। তাহলে আমরা জানি এটা দেখো একটা টু ভেরিয়েবল, দেখছো এটা ইন্ডিপেন্ডেন্ট। এই কারণে টু ভেরিয়েবলের ক্ষেত্রে টেইলর সিরিজটা হবে হচ্ছে দেখো এ প্লাস এইচ, এরপর বি প্লাস কে, এখানে হচ্ছে এ এর ইনক্রিমেন্ট, এখানে বি এর ইনক্রিমেন্ট, তাহলে আমরা জানি এখানে অরিজিনাল ভ্যালু। এরপর হচ্ছে দেখো এইচ থাকবে ডেল ডেল এক্স, এটা আমরা জানি এটা হচ্ছে একদম টেইলর সিরিজ এক্সপানশন, এটা লিখলাম। এখন কথা হচ্ছে আমার এ আর বি এর মান কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে এখানে যদি এ আর বি এর মান বসাই দাও, ব্যাপারটা দেখো তখন আসলে এটা দ্বারা কি বুঝাবে, এখানে যদি বসাই দিতা এখানে এ π/4, এখানেও π/6 বুঝাতো। তার মানে এটা আর কিছুই না, এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু, ওই ফাংশনের ফাংশনাল ভ্যালু কত পয়েন্টে, এট দ্য পয়েন্ট π/4 π/6। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে এখানে করেছে। দেখো এখানে এই যে এখানে আমরা এই যে এ প্লাস এইচ সমান এক্স ধরে নিয়েছি, বি প্লাস কে সমান ওয়াই ধরে নিয়েছি। তাহলে আমরা এই যে যে ব্যাপারটা, এই যে এই ব্যাপারটাকে আমরা কত সুন্দর করে লিখতে পারি দেখো, এই এক নংকে এই যে প্লাস এইচ সমান যেহেতু এক্স, এই যে এরকম এরকম আকারে লিখতে পারি। এখানে আমার এ আর বি হচ্ছে কত, π/4 π/6, এই কথা বলছি। তাহলে টেইলর সিরিজ এক্সপানশন, তার মানে আমরা কি এটাকে করলেই হয়ে গেল। এখন দেখো আমার কি কি দরকার, আমার ওই এই যে এ বি পয়েন্টে ফাংশনাল ভ্যালু দরকার। তখন আমি কি করব, আমাদের ফাংশনটাকে ধরে নিব। দেখো ফাংশনটা তো দেওয়াই আছে, এদিক দেখো এই যে এফ অফ এক্স কমা ওয়াই হচ্ছে আমার সাইন
ইকুয়ালস টু সাইন এক্স প্লাস ওয়াই, দেখো একদম দেওয়া আছে এই যে ফাংশনে, দেখো দেওয়া আছে, ঠিক আছে, এই যে সাইন এক্স প্লাস ওয়াই। তো আমি এখানে এখন আমার এই এক্স এর পরিবর্তে আমার পাই/4 এবং ওয়াই এর পরিবর্তে পাই/6 বসাবো, এই যে বসাইলাম। এরপর আমরা এটা ক্যালকুলেট করব, এখানে যে মানটা আসবে সেটা নেব। এখন দেখো এর পরবর্তীতে আমার কিন্তু এখানে আবার ডেরিভেটিভ লাগতেছে। তোমরা যদি খেয়াল করো, এই দেখো এখানে এখানে আমার ডেরিভেটিভ লাগতেছে, এই যে এখানে ডেরিভেটিভ লাগতেছে, এখানে ডেরিভেটিভ লাগতেছে। এরপরে তো পার্শিয়াল ডেরিভেটিভ লাগছে, এই কারণে আমার যা যা দরকার এখানে, যে সকল ডেরিভেটিভ দরকার আশা রাখি এগুলো তোমরা পারবা, সেই সকল ডেরিভেটিভ গুলো আমরা বের করে ফেলবো। এবং এইগুলো আমরা করেছি পার্শিয়াল ডেরিভেটিভ, এটা দ্বারা কি বোঝাচ্ছে, পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স, এটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু ওয়াই। তো এগুলো আমাদের ক্যালকুলেট করা আছে, অর্থাৎ আমরা এখানে দেখবো আমার কি কি ক্যালকুলেশন করা দরকার, সেগুলো আমরা ক্যালকুলেশন করবো। ঠিক আছে, এরকম করে দেখো এই যে এখানে আমি সব ক্যালকুলেশন করেছি যেই কয়টা লাগবে। ঠিক আছে, আমরা সর্ব 3টা পর্যন্ত করে থাকি, এরপর আর করবো না, এরপর ডট ডট দিয়ে রাখবো। এরপর ওই ওই এই যে এই ব্যাপারে এই যে এখানে এইখানে ভ্যালু গুলো বসাই দিতে হবে। তো এটা একদম সুন্দরভাবে করা আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো। আমি এটা আবার তোমাদেরকে আপলোডও করে দিব এটা ব্যাপারটা। তো এটা আমি এই কারণে করলাম না, এটা সহজ আছে, বড় ম্যাথ। তো এরকম এরকম বসাই দিলে তুমি দেখতে পাবা এরকম চলতে থাকবে ডট ডট ডট। এটা ছিল একটা। আর একটা ম্যাথ হচ্ছে দেখো, আবার এটাকেও এক্সপান্ড করতে বলছে, তাই এটাকে আমরা সুন্দর করে এভাবে সাজায় লিখতে পারি, এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু সি টু দি পাওয়ার এক্স কস ওয়াই। তাহলে এটাও হচ্ছে একটা, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের পার্শিয়াল ডেরিভেটিভ হবে, এবং টেলর সিরিজ হবে হচ্ছে আমাদের ফর টু ভেরিয়েবলস। তা আমরা জানি টেলর সিরিজ, এবং এটা কি মনে মনে এ হিসেবে কনসিডার করো, এটা হচ্ছে বি হিসেবে কনসিডার করো, তাহলে এরকম আকার হবে, এরকম আকার হবে। আমরা জানি টেলর সিরিজে যেটা জানি সেটা লিখলাম। এরপর এ প্লাস এইচ সমান এক্স, আমি সংক্ষেপ করার জন্য, এটা বড় হয়ে গেছে, এটাকে সংক্ষেপ এভাবে ধরতে পারো, বি প্লাস কে সমান ওয়াই ধরতে পারো। ঠিক আছে, এরপর বসাও, বসাই দেওয়ার পর কি কি লাগবে দেখো, তোমার এই যে এ আর বি, এখানে এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে পাই/4, তখন টেইলর সিরিজ এটা কি হবে, এই যে এখানে বসাইছো, এটা হচ্ছে তোমার এ মনে করো, এই যে এখানে তোমার হচ্ছে A। এখন তোমার কি কি দরকার দেখো, এখানে এখানে দেওয়া আছে 1 এবং পাই/4, এই পয়েন্টে ফাংশনাল ভ্যালু দরকার। এরপর দেখো তোমার হচ্ছে এই যে পার্শিয়াল ডেরিভেটিভ দরকার, কার জন্য পার্শিয়াল ডেরিভেটিভ, এই যে পার্শিয়াল ডেরিভেটিভ, এবং এখানে এটাকে কিন্তু সুন্দর করে লেখা যায় এরকম, পার্শিয়াল ডেরিভেটিভ এট পয়েন্ট কত 1 পাই/4, তাহলে সেটাই করছি দেখো। এরপর আবার তোমার দরকার হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু ওয়াই এট দ্য পয়েন্ট, এই যে এই পয়েন্টে, এগুলো কিন্তু এমনি বোঝাচ্ছে। ওকে, তখন এই দেখো আমরা এই যা যা দরকার আছে, অর্থাৎ আমরা 3টা পর্যন্ত করব, কারণ হচ্ছে টেইলর সিরিজ হচ্ছে সাম অফ ইনফাইনাইট টার্মস, তবে আমাদের জন্য ইনফাইনাইট টার্মস নির্ণয় করা দরকার নেই, আমাদের হচ্ছে আমরা 3বার ডেরিভেটিভ পর্যন্ত করে থাকবো, এরপরে ডট 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 দিয়ে রাখবো। আমরা সেইগুলো বের করছি, ঠিক আছে। বের করার পর এখানে আমরা বসাই দেবো, এটা অ্যান্সার হয়ে যাবে। তো আমি এই ম্যাথ গুলো করলাম না, এটা হচ্ছে বড় হবে, তবে আমি একটা ম্যাথ করাই দিতে চাই, সেই ম্যাথটা একটু অন্যরকম, এই কারণে এখানে যেমন এ আর বি এর ভ্যালু সরাসরি দেওয়া ছিল, সেই ম্যাথটাতে দেওয়া থাকবে না, এই কারণে আমি সেই ম্যাথটা করাতে চাচ্ছি তোমাদের। তো একটা ম্যাথ আমি নিজ হাতে কলমে করে দিতে চাই, তো এইগুলা সহজ ছিল দেখে ওইটা আমি করাইনি, এটা একটু গুরুত্বপূর্ণ এবং এটা আমি করাই দিতে চাচ্ছি। সেই ম্যাথটা কি হতে পারে দেখো, এরকম লেখা থাকতে পারে, এটা হচ্ছে আমার প্রবলেম 3। আচ্ছা, তোমাকে বলছে মনে করো, এটা আমি সুন্দর করে করাই দিচ্ছি, এক্সপান্ড এক্স স্কোয়ার ওয়াই ফি ওয়াই মাইনাস 2 in powers of x minus 1 and y plus 2 by Taylor series। এই অঙ্কটা খুবই সুন্দর, এই কারণে আমি এটা করাইতে চাই, এবং এটা একটু টাইম আমার বেশি লাগবে। কি বলছে দেখো, এক্সপান্ড করতে বলছে কাকে, এই যে এটাকে, ইন পাওয়ার্স এক্স মাইনাস ওয়ান এবং ওয়াই প্লাস টু, এর পাওয়ার আকারে একে হচ্ছে সাজাতে বলছে, এটাকে এমন ভাবে তোমাকে সাজাইতে বলছে এত এত এর পাওয়ার আকারে, মনে করো সেটা টেলর সিরিজ দ্বারা। কিন্তু কথা হচ্ছে আমরা তো জানি, আমি লিখি, সলিউশন শুরু করলাম, আমি অন্য একটা কালি নিলাম, সেটা হচ্ছে লিখি উই নো দ্যাট, আমরা জানি যেহেতু টেলর সিরিজ আমাকে ইউজ করতে হবে, তাহলে আমরা জানি কি এফ অফ এ প্লাস এইচ বি প্লাস কে, এটা সমান হচ্ছে অরিজিনাল ভ্যালু, অরিজিনাল ফাংশনাল ভ্যালু, আর এখানে এরকম আসবে
এরপর এখানে হচ্ছে তোমার কে ডেল এখানে আছে, এবং এখানে থাকবে হচ্ছে, দিতে পারো এরপর 1/2 ফ্যাক্টোরিয়াল, এটা আমরা জানি অলরেডি, স্কোয়ার হবে। ও এখানে আবার দিতে হবে ফাংশনটা এফ অফ এ কমা বি, এরকম করে চলতে থাকবে। তবে আমরা তিনটার জন্যই বেশিরভাগ করব। তবে একটা কথা শোনো, 1/3 ফ্যাক্টোরিয়াল এইচ ডেল ডেল এক্স, এখানে কে ডেল ডেল ওয়াই, এখানে কিউব আছে, এটা হচ্ছে এফ অফ এ কমা বি, এরপর ডট 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 চলতে থাকবে। এখানে আমাদের যে উদ্দেশ্যটা, ব্যাপারটা শোনো, এর আগে যে তোমাদেরকে প্রবলেম 1 এবং প্রবলেম 2 দেখানো হলো একটা পিডিএফ থেকে, সেখানে কিন্তু এ এবং বি এর ভ্যালু দেওয়া ছিল। তোমরা যদি একটু খেয়াল করতে পারো, দেখো তোমাকে বলে দিত যে টেইলর সিরিজটা করো, এই যে ধরো এই পয়েন্টের জন্য, এই যে দেখো বলে দিয়েছে 1, π/4 এর জন্য, বা ওখানে ছিল হচ্ছে তোমার π/4 π/6 এর জন্য। কিন্তু এবার কিন্তু তোমাকে বলে নাই, অর্থাৎ এবার তোমাকে বলে নাই, তো তোমার মেইন উদ্দেশ্য থাকবে এ আর বির ভ্যালুটা বের করা। তো সেটা কিভাবে বের করতে হয় দেখো, এই টেকনিক্সটা একটু আমরা আগের মতো পুটিং এ প্লাস ই সমান এক্স ধরো, অ্যান্ড বি প্লাস কে সমান ওয়াই ধরো। এখান থেকে দেখো তো এইচ এর মানকে কিভাবে লেখা যায়, এইচ সমান হচ্ছে এক্স মাইনাস এ, অ্যান্ড এখান থেকে কি লেখা যায় দেখো তো, কে এর মানকে ধরো ওয়াই মাইনাস বি। ঠিক আছে, তারপর আমরা এবার একটু লিখতে চাই। এবার তাহলে কি হবে, এখান থেকে দেখো এই যে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি না, এফ অফ এক্স কমা ওয়াই, এফ অফ এই থাকবে, অর্থাৎ আমি এ প্লাস এইচ আছে যেখানে যেখানে, সেখানে হচ্ছে এক্স লিখবো, এবং যেখানে এইচ আছে, ব্যাপারটা দেখো, তখন আমরা এরকম আকারে লিখবো। দেখো তাহলে কি পাই, এরপরে আছে আমার হচ্ছে এইচ, তো এইচটাকে আমি এক্স মাইনাস এ দ্বারা লিখতে পারি। এরপর এখানে ডেল ডেল এক্স থাকবে, কে এর পরিবর্তে লিখবো ওয়াই মাইনাস বি, আর এখানে ডেল ডেল ওয়াই, এটা হচ্ছে এফ অফ এ বি, এরপর 1/2 ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এ, এইচ এর পরিবর্তে, আর কে এর পরিবর্তে হচ্ছে ওয়াই মাইনাস বি, এটাকে হোল স্কোয়ার দিতে হবে। এরপর এফ অফ এ কমা বি, এরপর চলতে থাকবে 1/3 ফ্যাক্টোরিয়াল এক্স মাইনাস এ ডেল ডেল এক্স ওয়াই মাইনাস বি ডেল ডেল ওয়াই, এখানে কিউব এফ অফ এ কমা বি, এরকম করে ডট ডট চলতে থাকবে। আসলে কি করলাম দেখো তো, এগুলাকে বলা হয় ভেরিয়েবল চেঞ্জ। দেখো তুমি হচ্ছে এ এ নামক ব্যাপারটাকে সেটা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করছো, বি নামক যে ব্যাপারটা সেটাকে ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করছো। তার মানে তোমার এই যে এটার মধ্যে যেখানে যেখানে হচ্ছে এ আর বি আর হচ্ছে এইচ ছিল, দেখছো এ এইচ বি কে, এইসব জিনিস থাকতে পারবে না, আমি এটা বলতে চাচ্ছি। অর্থাৎ এই যে এইচ আর কে এগুলা থাকতে পারবে না। ঠিক আছে, বুঝতে পারছো? ভেরিয়েবল চেঞ্জ, অর্থাৎ এই যে এইচ থাকতে পারবে না এবং কে এগুলো থাকতে পারবে না, এর পরিবর্তে সব জায়গায় বসাই দিতে হবে। তো দেখো আমাদের এখানে কোথাও কিন্তু এইচ আর কে নাই, আছে এইসব কোথার মধ্যে নাই, তাই এটা একটা ভেরিয়েবল চেঞ্জ বলা হয়। দেখবা আমরা যখন ছোটকালে ইন্টিগ্রেশন করতাম, এই যে এরকম করতাম, এরকম ছিল 2x, আর এখানে সাপোজ মনে করো ই টু দি পাওয়ার বা সাইন ধরো এক্স স্কোয়ার, এরকম ছিল। তখন আমরা এক্স থেকে এক্স স্কোয়ারকে আমরা সাপোজ জেড ধরতাম, তখন এই সম্পূর্ণ ব্যাপারটাকে আমাকে জেডে কনভার্ট করে নিতে হতো। ঠিক এরকম এখানে আমরা হচ্ছে এইচ আর কে দেখতে চাই না, এরকম ব্যাপার এই যে এটার মধ্যে, তো সেটা সরাই ফেললাম, এরকম করলাম। এতে করে আমাদের লাভটা কি হলো দেখো, যেহেতু আমরা এই কথাটা লিখি সিন্স এ প্লাস এইচ ইকুয়ালস হচ্ছে এক্স আছে, এটার পরিবর্তে এইচ সমান আবার পেয়েছিলাম আমরা এক্স মাইনাস এ। দেখো তো আমরা একটু মিলাতে চাই আবার, এখান থেকে বি প্লাস কে এটা সমান ওয়াই, এখান থেকে কে সমান লিখতে পারি ওয়াই মাইনাস ভি। তো দেখো তো আমরা কি উপরে একটা লাইন আছে সেটার সাথে একটু মিলাতে চাই, এখান থেকে কি বলতে পারি বলো তো, যে এক্স মাইনাস ওয়ান আর ওয়াই প্লাস টু, এটাকে একটু এই যে এটার মধ্যে দেখো এক্স মাইনাস ওয়ান
তাহলে আমরা কি এখান থেকে বলতে পারি a এর মানটা হচ্ছে +1 এবং এখান থেকে b এর মানটা হচ্ছে -2। কেন? কারণ দেখো এটার মধ্যে বসাও, তাহলে তো এরকম আকারে আসে, নাকি বোঝো নাই? এই যে x - 1 y + 2। তাহলে এখান থেকে এই যে দেখো, এই যে একটা পদ্ধতি, সেটার মাধ্যমে a এবং b এর মান পেয়ে গেলাম, নাকি বোঝা যায়নি? তা এরপর তাহলে a আর b এর মান পেয়ে গেলাম, মানে হচ্ছে এখন আমাকে লিখে দিতে হবে যে দা টেইলর সিরিজ অফ দ্য ফাংশন f of x, y in the neighborhood of, এই যে এর মান পাইলাম, এটা হচ্ছে b এর মান, ইস, এই যে আগের মতন এখন আমার রূপ হয়ে গেছে। এবার তোমাদেরকে যদি আমি তোমাদেরকে বলতাম, ব্যাপারটা দেখো যে এইটাকে এক্সপান্ড করো এই যে এই পয়েন্টের জন্য, ঠিক আছে? এখন কথা হচ্ছে দেখো, এই যে যে ব্যাপারটা আছে একটু খেয়াল করতে হবে, এই যে যে ব্যাপারটা আছে এটার কিন্তু অর্ডার আছে 3, মানে এখানে 2 আর এই যে 3, অর্থাৎ এটাকে সর্বোচ্চ তুমি হচ্ছে 3 বার ডিফারেন্সিয়েশন করতে পারবে। এরপরে যদি ডিফারেন্সিয়েশন করো তার মানে সেটা তো 0 চলে আসবে, ঠিক কি না? তাহলে এবার যে আমাদের এই যে টেইলর সিরিজ এক্সপান্ড করবে এই ব্যাপারটা, সেটা কিন্তু 3 বার ডেরিভেটিভ করতে পারবো। এবার ডট ডট বেশি দেওয়া যাবে না। তার মানে আমরা এটার জন্য যদি করতে চাই, তাহলে এফ অফ এক্স কমা ওয়াই, যেখানে যেখানে এ বি আছে সেখানে সেখানে 1 - 2 বসাই দিবা, এই যে এখানের, এই যে এখানের, এখানের, ঠিক আছে? এবং 3 বার করব এবং ডট ডট পরের বার দিব না, কারণ এটা হচ্ছে আমরা আমরা জানি যে টেইলর সিরিজটা হচ্ছে সাম অফ ইনফাইনাইট টার্মসে রূপান্তর করে, ঠিক আছে? কিন্তু এইটার ক্ষেত্রে আমাদের সাম অফ ইনফাইনাইট হবে না, বরং হচ্ছে 3 বার হবে। কেন? কারণ এর অর্ডার তো আছে 3, 3 বারের বেশি ডেরিভেটিভ করলে যতবার করবা সেটা হচ্ছে 0 0 আসবে, তো আমাদের তো আর দরকার নাই। এই কারণে আমরা এটা 3 বার পর্যন্ত রাখবো। এখানে এটা দাও এবং এখানে দেখো এক্স মাইনাস এ ছিল, এর মান হচ্ছে 1, আর ডেল ডেল এক্স, এরপর ওয়াই প্লাস 2 ডেল ডেল ওয়াই, আর এখানে এফ অফ 1 কমা -2, এরপর 1/2 ফ্যাক্টোরিয়াল x minus 1 del del x, y plus 2 del del y, এটা হোল স্কয়ার, f of 1 minus 2 plus 1/3 factorial x minus 1 del del x plus y plus 2 del del y, এখানে কিউব দাও, f of 1 minus 2। 3 বার করতে পারবো, এই কারণে আর ডট ডট দেব না। এখন আমাদের দেখো এখান থেকে আমাদের কি কি জানা দরকার। আমাদের জানা দরকার হচ্ছে ফাংশনাল ভ্যালু, ওই যে যে একটা ফাংশন আছে ওই ফাংশনের ফাংশনাল ভ্যালু এট কত পয়েন্ট 1, -2 বিন্দুতে। তাহলে আমরা সেই ফাংশন যেটা দেওয়া আছে সেটাকে আমরা একটু লিখতে চাই। ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই সমান দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই 3y - 2। তাহলে এখান থেকে এটার জন্য দেখো কোন পয়েন্টে 1, -2 পয়েন্টে, অর্থাৎ এক্স এর মান 1, ওয়াই এর মান হচ্ছে -2, এর জন্য বসাই দাও এখানে। তাই 1 স্কোয়ার, এখানে -2, 3 -2, এরপরে -2, এখানে বসালাম এক্স এবং ওয়াই এর মান। তো বসানোর ফলে দেখো এখানে কত পাচ্ছি আমরা, 2, আর এখানে 6, আর এখানে 2, তার মানে 10 - 10 পাচ্ছি। অর্থাৎ এইটা আমাদের কমপ্লিট, এইটুকু শেষ। এরপর আমরা এখানে যাব, এই এখানে আমার কি কি দরকার দেখো, x - 1 তো আছেই, সমস্যা নেই। আমার দরকার হচ্ছে এইটা, এইটা থেকে এইটা, ঠিক আছে? এটাকে বলা হবে পার্শিয়াল ডেরিভেটিভ অফ f উইথ রেসপেক্ট টু x এট দ্য পয়েন্ট 1, -2 তে। তাহলে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমাদের দরকার হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স। তো দেখো সেটা কত আসে দেখো তো, আমি একটু জায়গা রাখতে চাই, কারণ এখান থেকে দেখো এটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমাদের কি পাচ্ছি বলো? এখান থেকে আমরা কি পাবো? পাবো হচ্ছে 2xy, কারণ এখানে x নাই, এখানেও x নাই, ঠিক আছে? তাহলে এটা দেখো এটা একটা xy এর ফাংশন, তাহলে এখানে দিয়ে দাও x, y। এবং দেখো এই যে পার্শিয়াল ডেরিভেটিভ অফ f উইথ রেসপেক্ট টু x, এবং তার পয়েন্ট দিতে বলছে এট দ্য পয়েন্ট 1, -2। তাহলে এখানে আবার বসায় দাও পার্শিয়াল ডেরিভেটিভ অফ x উইথ রেসপেক্ট টু x এট পয়েন্ট 1, -2 পয়েন্টে আমার এখানে বসাইতে হবে, অর্থাৎ x এর মান হচ্ছে 1, y এর মান -2, তাহলে বসাইলে 1 -2 অর্থাৎ -4 পাচ্ছি। এরপর দেখো এইটা তো আমার আর দরকার নেই কিছু। এরপর আমার এইটা দরকার, পার্শিয়াল ডেরিভেটিভ
অফ এফ উইথ রেসপেক্ট টু ওয়াই। এবার দেখো পার্শিয়াল ডেরিভেটিভ, এটাকে আমরা শর্টকাটে লিখবো পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু ওয়াই। সেটা কি আসে দেখো, সেটা আছে হচ্ছে, সেটা আসে কি দেখো, ওয়াই ওয়াই আছে এটার মধ্যে, থাকবে হচ্ছে আমার এক্স স্কোয়ার, আর এখানে আছে 3, এইটাও এক্স, বুঝতে পারছো, এখানে থাকবে 3। এখন কথা হচ্ছে এখানে কিন্তু ওয়াই নাই, ঠিক আছে, ওয়াই নাই, তাহলে এখানে শুধুমাত্র, এখানে দেখো ওয়াই নাই, তো তুমি মনে করো এটা হচ্ছে শুধুমাত্র এক্স এর হয়ে যাচ্ছে, তারপর আমি এখানে এক্স ওয়াই লিখলাম মনে করো, তাহলে তাতে করে কি হবে, এখানে শুধুমাত্র এক্স এর মানটা বসাইতে হবে। তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু ওয়াই, এখানে এক্স এর মান হচ্ছে 1, এখানে হচ্ছে -2 ওয়াই এর মান, কিন্তু এখানে তো ওয়াই নাই, এখানে শুধু আমার এক্স এর মান বসাইলেই হবে। এখান থেকে দেখো এটার মধ্যে ওয়াই নাই, তাহলে এখানে 1 + 3 হচ্ছে +4 আসছে। আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এরকম করে এখন প্রত্যেকটার ক্ষেত্রে এখন দেখো ব্যাপারটা, এখন তোমাকে কি করতে হবে, যখন এই যে এই টার্মটা দেখো এটা শেষ, এটা তো তোমার কোনো স্কোয়ার ছিল না, কিন্তু যখন এখানে আসবে তখন এটাকে ভাঙলে কি আসবে, এটাকে ভাঙলে দেখো, এই যে যেটাকে বলতে চাচ্ছি এই ব্যাপারটাকে দেখো, এটাকে ভাঙলে কি আসবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আসবে না? যদি তুমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করো তখন তোমার এটাকে ভাঙলে কি কি আসে দেখো তো, এক্স মাইনাস ওয়ান মানে এ স্কোয়ার, এটা হচ্ছে দুইবার চলে আসবে, ঠিক আছে কি, এই পূর্ণটা এটা দুইবার চলে আসবে না, ডেল এক্স স্কোয়ার, এখানে এফ অফ এক্স, আচ্ছা এফ এট দ্য পয়েন্ট 1 এত, প্লাস পরেরটা এখানে দুইবার ডেরিভেটিভ, এরপর 2ab, সেটা যদি করতে চাও তাহলে কি আসবে দেখো, 2 তারপর a b, আর এখানে আসবে একটা মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ, কেন দেখছো 2ab, এখানে এই যে সেই মিক্সড পার্শিয়াল হচ্ছে x এবং y আছে, তাই এটা যেহেতু একটা কন্টিনিউয়াস ফাংশনটা হবে, কারণ হচ্ছে এটা একটা পলিনোমিয়াল, আমরা জানি এভরি পলিনোমিয়াল ফাংশন এটা একটা কন্টিনিউয়াস হয়ে থাকে, তাই কন্টিনিউয়াস হলে মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ এভাবে লেখা যায় কথা, অর্থাৎ এফ অফ এক্স কমা ওয়াই এট দ্য পয়েন্ট 1 কমা -2, এটা লিখলেও যেটা হবে, কেউ যদি এটা লিখে সেটাও সত্য হবে, একই আসবে রেজাল্ট, কারণ একটা কন্টিনিউয়াস ফাংশন, কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে আমরা জানি মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ সমান হয়ে থাকে। ওকে, তাহলে কেউ এটাও লিখতে পারো, এটা লিখতে পারো। তাহলে আমার দেখো, আমার এই পর্যন্ত কিন্তু সহজ ছিল এই টার্ম পর্যন্ত, এখন আমার এইটার জন্য কিন্তু নতুন একটা ব্যাপার আসছে, আমার কি কি ক্যালকুলেট করতে হবে, এই যে এই স্কোয়ার মধ্যে দেখো আমার এক নাম্বার হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স, সেটা দুইবার, কিন্তু মানে দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে এক্স এর সাপেক্ষে, এটা দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে ওয়াই এর সাপেক্ষে, এবং এটা হচ্ছে মিক্সড ডেরিভেটিভ, অর্থাৎ এক্স এর সাপেক্ষে করে ওয়াই এর সাপেক্ষে করব, অথবা ওয়াই এর সাপেক্ষে করে এক্স এর সাপেক্ষে করব, যেটা করি কোনো সমস্যা নেই। তাহলে সেটা আমাকে এখন ক্যালকুলেট করতে হবে, তাই আগে তো এক্স এর সাপেক্ষে যে একবার করা ছিল দেখো, এটা এটা এক্স এর সাপেক্ষে করা, একে যদি আবার এক্স এর সাপেক্ষে করি তাহলে তো এটা পেয়ে গেলাম, তাহলে এটাকে আবার করা মানে এফ অফ এক্স ডাবল বার করব, কেন করব সেটা কিন্তু আমি এইটা দেখে দেখে করব, যে এখানে কি কি দরকার আমার, এই যে এখানে কি কি দরকার, ওকে, এভাবেই কিন্তু আগের অঙ্কগুলো করে আসি, হয়তো আমি মানে তোমাদেরকে দেখাইছি শুধু, জানি এটা তোমরা পারবা, এই কারণে। তাহলে এখানে এক্স এর সাপেক্ষে করলে শুধু থাকবে 2y, ঠিক আছে, এখন বসাই দিতে হবে এফ অফ এক্স এক্স এট দ্য পয়েন্ট 1 কমা -2, এখানে y এর মান হচ্ছে -2 মানে 4 আসবে, ঠিক আছে। এরপর দুইবার ডেরিভেটিভ লাগবে আমার, তো দুইবার ডেরিভেটিভ করো, দেখো দুইবার ডেরিভেটিভ লাগবে, এই যে y এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ লাগবে, তাহলে y কে তো একবার করছি আরেকবার করে দাও, তাইলে হয়ে গেল। তাহলে এখানে পাচ্ছি কত দেখো, এখানে কি আছে y আছে, নাই, তাহলে এটা শূন্য হয়ে গেল, তাহলে আমরা এই ক্ষেত্রে আর বসানো দরকার নাই, এটা হচ্ছে y y 1 কমা -2, কারণ এখানে তো কিছু নাই, এই কারণে 0 হয়ে যাবে। তারপরে দেখো এখানে তোমার মিক্সড ডেরিভেটিভ লাগবে, কোথায় গেল, এই যে মিক্সড ডেরিভেটিভ লাগবে, এই যে এখানে দেখো এই যে মিক্সড ডেরিভেটিভ লাগবে, তা মিক্সড ডেরিভেটিভ করতে চাও এক্স এর সাপেক্ষে করে ওয়াই এর সাপেক্ষে করো, তাহলে এই যে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়ালস টু আসবে হচ্ছে, দেখো এখানে একটু দেখো, এই যে যে এক্স এর সাপেক্ষে করা আছে তাকে ওয়াই এর সাপেক্ষে করছি, তাহলে এখানে আসছে হচ্ছে 2x, আমি তোমাকে বলছিলাম এটা যেহেতু কন্টিনিউয়াস, কেউ যদি এটা না করে এমনিও করে এফ অফ ওয়াই এক্স, অর্থাৎ ওয়াই এর সাপেক্ষে করার পরে তারপর এক্স এর সাপেক্ষে, তাহলে দেখো এখানে এখানেও আসবে 2x, দেখছো সমান হবে, নিশ্চয়ই সমান হবে, এবং এট দ্য পয়েন্ট এক্স ওয়াই লেখার জন্য এখানে 2x দাও, এখানে এট দ্য পয়েন্ট এত, এখানেও আসবে 2, পরেরটার ক্ষেত্রেও আসবে হচ্ছে 2, তোমরা যদি করে দেখো, অর্থাৎ মিক্সড বলে কেউ যদি, আমি যেটা বলতে চাই তোমরা মনে হয় বুঝতে পারছো, এটার পরিবর্তে কেউ যদি এটা লিখে,
এটা লিখলেও সত্য হবে, এটা লিখলেও সত্য হবে। কেন হবে? কারণ হচ্ছে ফাংশনটা যেহেতু পলিনোমিয়াল, আর আমরা জানি যে পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হলে মিক্সড পার্শিয়াল ডেরিভেটিভ সমান হয়, এই কারণে। তাহলে আমার এই দেখো এইগুলো, এটা শেষ, এবার থার্ড পার্ট, এই যে এটা এবার কিন্তু কিউব করতে হবে। তা বুঝতে পারছো, এ প্লাস বি হোল কিউবের সূত্র, তারপর কত কিছু আসবে, তাহলে সেটাকে যদি করতে চাও তোমার কি কি কাজ লাগবে, তুমি সেটা ভাঙাবা, ভাঙাইলে এরকম আসবে দেখো, তিনবার ডেরিভেটিভ আসবে। তো আমি সেটা, সেই পার্টটা আমি করছি না, কারণ একটু বড় হয়ে যাচ্ছে। তাহলে সেই পার্টটার জন্য এরকম আসবে এ কিউব, এখানে তিনবার ডেরিভেটিভ আসবে এক্স এর এট দ্য পয়েন্ট 1, -2, এরপর আসবে 3a² বি, এবং তারপর কি ওইটা আসবে হচ্ছে এরকম, কারণ আমরা এ কিউব বি, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি জানো? এ কিউব প্লাস 3a² বি, এটা জানি না, এটাই লিখছি দেখো 3a² বি। কিন্তু দেখো এই যে এখানে, এদিক তাকাও, এখানে আমার এ হিসেবে কনসিডার হচ্ছে এই পুরাটা, বি হিসেবে কনসিডার হচ্ছে এই পুরাটা। তাইলে যখন তুমি করবা দেখো, এ কিউব করছো প্লাস থ্রি, এই এ স্কোয়ার করার ফলে এটা কিন্তু দুইবার পার্শিয়াল ডেরিভেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ এক্স এর সাপেক্ষে। পরে একটা আবার আছে বি, বি মানে ওয়াই, তাই এটাই করছি দেখো, ডাবল এক্স তারপর ওয়াই এর সাপেক্ষে, এই যে এই ব্যাপারটা আছে, এই ডাবল এক্স তারপর ওয়াই, অর্থাৎ পার্শিয়াল ডেরিভেটিভ করবা দুইবার এক্স এর সাপেক্ষে, তারপর তাকে আবার ওয়াই এর সাপেক্ষে, তারপর দেখতে হবে এই পয়েন্টে সেইটা কত হয়ে থাকে। ঠিক আছে, এরপর আসবে কত দেখো তো, 3a, এটা আসবে 3a বি স্কোয়ার, এখানেও আসবে এফ এক্স ওয়াই ওয়াই। এবার আশা রাখি এটা কেন হচ্ছে বুঝতে পারছো। এরপর আসবে হচ্ছে বি কিউব, তা বি কিউব করা মানে হচ্ছে ওয়াই প্লাস টু হোল কিউব, আর ওইটা তিনবার হয়ে যাবে ওয়াই এর সাপেক্ষে। ঠিক আছে, এখন তাহলে তোমার কি কি দরকার দেখো, ওই যে পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে তিনবার দরকার, পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে দুইবার, তারপর ওয়াই এর সাপেক্ষে একবার, এখানে পার্শিয়াল ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে একবার, তারপর সেটাকে ওয়াই এর সাপেক্ষে দুইবার, এখানে তিনবার ওয়াই এর সাপেক্ষে। তাই এটা কিন্তু আমি ক্যালকুলেট করতে চাই, দেখো এটা কত আসবে। দুইবার করার ফলে দেখো, দুইবার করার ফলে তোমাদের মনে আছে কিনা আগের বার 2y আসছিল, দেখো দুইবার করার ফলে এফ কে, এই যে দুইবার করার ফলে এই দেখো এক্স এর সাপেক্ষে 2y আসছিল। এবার যদি তিনবার করি তাহলে এখানে কোনো এক্স নাই, তাহলে জিরো চলে আসবে। তাহলে এটাকেই তিনবার করা মানে, এটা দেখো এটা চলে আসবে জিরো। এরপর দেখো এক্স এর সাপেক্ষে দুইবার করার ফলে কি আসছিল বলতো, 2y আসছিল। এবার যদি এটাকে আবার ওয়াই এর সাপেক্ষে করি, তাহলে এটা আসবে হচ্ছে শুধু ওয়াই, কত আসবে 2 আসবে, sorry। বুঝছো কিনা দেখো, এক্স এর সাপেক্ষে দুইবার করার ফলে আসছিল 2y, এদিক তাকাও 2y, এবার যদি আবার একে ওয়াই এর সাপেক্ষে করি তাহলে 2 আসবে। আর এইটাই নোটেশন আমরা বুঝাইছিলাম, এই নোটেশন দ্বারা বুঝায় আগে এক্স এর সাপেক্ষে, তারপর এটাকে আবার এক্স এর সাপেক্ষে, এটাকে আবার ওয়াই এর সাপেক্ষে বুঝাবে, এগুলো আমরা বলছিলাম। এবং দেখো এক্স ওয়াই এর সাপেক্ষে করার ফলে কি আসছিল দেন, মনে আছে তোমাদের? এই দেখো এক্স ওয়াই এর সাপেক্ষে করার ফলে হচ্ছে 2x আসছিল, তাকে যদি আবার আমি ওয়াই এর সাপেক্ষে করি তখন এটা আসবে কত, জিরো, কারণ ওখানে কোনো ওয়াই নাই। এরপর এফ দুইবার করার ফলে কত আসছিল এখানে দেখো তো, ওয়াই এর সাপেক্ষে দুইবার করার ফলে আসছিল জিরো, তাহলে তিনবার যদি করি এরপর যদি আবার করি এটাকে, এটা আবার জিরো আসবে, এই কারণে এখানে এটাও জিরো। তার মানে বুঝতে পারছো, এই যে যে আমার তিনটা ব্যাপার থাকলো, এটা বের করা শেষ, এটা বের করা শেষ, এটা বের করা শেষ, এটা বের করা শেষ, চারটা বের করছি, এই দেখো চারটা বের করছি। এবার তুমি এই ভ্যালুগুলো বসাই দিতে হবে, বসাই দিলে কি পাই, বসাই দাও দেখো তাহলে। এবং দেখো বসাই দিবা কোথায়, একদম শুরুতে, এই যে এখানে এফ অফ এক্স কমা ওয়াই, এটা সমান কি দেওয়া আছে, আমি ধরে নিয়েছি এফ অফ এক্স কমা ওয়াই সমান মানে এইটা, তাহলে এটা কিন্তু এক্সপান্ড করতে বসে, তাহলে এক্সপান্ড করলাম, এই যে এফ অফ এক্স কমা ওয়াই, এটার পরিবর্তে লেখাও, কি লিখবো, এক্স স্কোয়ার ওয়াই 3y - 2, এরপর বাম সাইড শেষ, কারণ এটাকে এক্সপান্ড করতে বলছে। আর এফ অফ এক্স কমা ওয়াই, এই দেখো এই যে এখানে বসাইতে হবে, এফ অফ এক্স কমা ওয়াই মানেই হচ্ছে এটা, এই যে এটা, এইটা, এটাকে তো এক্সপান্ড করতে বলছে, আর আমরা এই কারণে তো এভাবে ধরে নিয়েছি যে এফ অফ এক্স কমা ওয়াই মানেই হচ্ছে এরকম। ওকে, এই তোমরা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে হঠাৎ করে কেন আমরা হচ্ছে এরকম চেঞ্জ করে ফেলছি, এটা কিরকম আকার, এ প্লাস এইচ থেকে এরকম এক্স ওয়াই তে কনভার্ট করছি, এর কারণ হচ্ছে আমার তো এক্সপান্ড করতে হবে এটাকে দিন শেষে, অর্থাৎ আমি
দেখো এফ অফ এক্স কমা ওয়াই কে এক্সপান্ড করে মানে বৃদ্ধি করে এরকম আকারে লিখতে পারতাছে, এটা তো টেলর সিরিজ। তার মানে এর পরিবর্তে আমাকে আবার বসাইতে বলছে দেখো এটাকে যে এক্সপান্ড এত, তার মানে এতকেই কিন্তু এক্সপান্ড করতে হবে এবং এটা এক্স ওয়াই এর ফাংশন, এই কারণে আমি চাইছি এটাকে এক্স ওয়াই এর ফাংশন তৈরি করতে, কিন্তু আমরা জানি এরকম আকারে জানি দেখা আমরা এটাকে এক্সপান্ড করে নিয়েছি এরকম আকারে মানে তৈরি করে নিয়েছি, ওকে, ভেরিয়েবল চেঞ্জ করার মাধ্যমে। এখন এই যে এফ অফ এ বি এগুলো আমাদের ক্যালকুলেটর করা আছে, এখানে 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 বসাও, এটা মানে কত দেওয়া পাইছি, এটার মান পাইছি দেখো -10, এই যে -10, তাহলে এখানে বসাও একটা একটা করে, এখানে পাইলাম -10। এরপর এরপর তুমি পাইছো হচ্ছে দেখবা -4 x - 1, এরপর পাইছো +4 y+2, এটা কোথা থেকে পেলাম দেখো তো, এই পার্টে x - 1 তো আছেই, আর ডেল ডেল এক্স, এই যে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু এক্স এট দ্য পয়েন্ট 1 - 2 কত পাইছিলাম -4, দেখছো, সেটা বসাইছি দেখো, এই যে -4 আর x - 1 আছে, আর ওইটা পরবর্তীতে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এফ উইথ রেসপেক্ট টু ওয়াই, এটা পাইছিলাম +4 আর y+2 তার সাথে ছিল, দেখো এই যে y+2 তার সাথে ছিল, y+2 সেটা আমরা বসাইছি, তাহলে এটা আমাদের শেষ। এরপর আমরা 1/2 ফ্যাক্টোরিয়াল, 1/2 ফ্যাক্টোরিয়াল বসাও, 1/2 ফ্যাক্টোরিয়াল। এরপর মানগুলো বসাই দাও, কত কত পাইছিল, -4 x - 1 হোল স্কোয়ার, 4 x - 1 y+2, এখানে থার্ড ব্র্যাকেট দাও, কি বলছি এবার কোথা থেকে আসলো এগুলা দেখো, এই দেখো এটাকে আমরা ভাঙিয়ে নিয়েছিলাম না, x - 1 হোল স্কোয়ার, ঠিক আছে, এবং এইটার মান পাইছি কত দেখো, এটার মান আমি কত পাইছি, এই যে এটার মান পাইছি -4, সেটা বসাইছি, আর y+2 হোল স্কোয়ার, y+2 হোল স্কোয়ার, আর এটার মান কত পাইছি দেখো, এটার মান পাইছি কত 0, তাহলে এটার সাথে পুরাটা 0 চলে আসবে, এটা কোনো কিছু গুণ 0 আকার আছে 0, আর এখানে দেখো 2 x - 1 y+2, তাহলে এটার মান আছে, এটা 0 পাইছি, এবং এটার মান কত সেটা দেখো, এটার মান কত পাইছি, এই যে এখানে দেওয়া আছে x, y এর মান পাইছি 2, তো সেটাই আমি বসাইছি এখানে দেখো, এই যে 2 দুগুণে 4 হয়ে যায়, কারণ এই যে সামনে একটা 2 আছে, এই যে এখানে একটা 2 আছে, এই কারণে, হ্যাঁ, তো এটা পাইলাম। এরপর আরেকটা টার্ম থাকবে, সেটা হচ্ছে লাস্টের টার্ম, থার্ড টার্ম 1/3 ফ্যাক্টোরিয়াল, এখানে আসবে 6x - 1 স্কোয়ার আর y+2, কিভাবে আসলো দেখাচ্ছি। দেখো থার্ড টার্মকে যখন আমরা ভেঙে এরকম ব্যাপার পাই, ঠিক কিনা, এটা পাওয়া যায় 0, সুতরাং এই এই পুরাটা 0, এটা পাওয়া যায়, এটা কত পাইছি দেখো, একমাত্র এইটাই, দেখো এক্স এক্স ওয়াই, পার্শিয়াল ডেরিভেটিভ করবো দুইবার এক্স এর সাপেক্ষে তারপর ওয়াই এর সাপেক্ষে, তখন এটার মান পাই 2, তাহলে এখানে 2 বসাবা, এটুকুর পরিবর্তে 2 বসাও, 2 বসানোর ফলে 3 দুগুণে 6 পাই, আর এখানে এই ব্যাপারটা থাকবে, আর এগুলো সব 0, এটাও 0 পাইছি, দেখো এই যে সব 0 পাইছি, এই কারণে এই ব্যাপারটা পাই, তাই এইটা হচ্ছে আমাদের, দেখো এই যে তাহলে আমি দিন শেষে কাকে এক্সপান্ড করলাম, এই যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3y -2, একে এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে দেখো হিসাব নিকাশ করে এরকম আকারে লিখতে পারছে, এবং কার পাওয়ার আকারে আছে দেখো তো, x - 1 এবং y+2 এর, এইটাই বলছিল দেখো, এটাকে এক্সপান্ড করো এরকম আকারে, দেখো এক্সপান্ড, এটাকে এক্সপান্ড করতে বলছে কার পাওয়ার আকারে, ইন পাওয়ারস অফ x - 1 এবং y+2, তাহলে দেখো এরকম পাওয়ার আকারে আছে, এটাকে এক্সপান্ড করার মাধ্যমে লিখতে পারলাম, এই যে এখানে দেখো x - 1 y+2, এখানে পাওয়ার 1 1 করে আছে, আর এখানে পাওয়ার 0 0 করে আছে, মনে করো এখানে 2 আছে, 1 আছে, 1 আছে, দেখছো, তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কেন 3 বার পর্যন্ত হবে, কেন ডট ডট লিখলাম না, কারণ হচ্ছে ওইটা দেখো এই যে যে ব্যাপারটা আছে পলিনোমিয়াল, এর হচ্ছে অর্ডার হচ্ছে সর্বোচ্চ 3 আছে, কারণ এখানে 2 আর এখানে 1 মানে যোগ করলে 3, তো এই কারণে এটা 3 বার হবে, এখানে ডট ডট দেওয়া যাবে না, তাই এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। এর পরের দিন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ম্যাক্সিমা এন্ড মিনিমা অফ এ ফাংশন ফর টু ভেরিয়েবলস, এটা নতুন টপিকস এবং খুবই ইন্টারেস্টিং। তো এর পরের দিন আমরা শুরু করব লেকচার 13-এ ইনশাআল্লাহ, যদি বেঁচে থাকে, সেটা হচ্ছে যেটা শুরু করব, এবং ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অফ আ ফাংশন, একটা ফাংশনের ম্যাক্সিমা মিনিমা অফ টু অর মোর ভেরিয়েবলস, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থেকো,